আচ্ছা, পকেটে যে মোবাইল ফোনটা থাকে ওটা কি শুধুই একটা যোগাযোগের যন্ত্র, নাকি ওটার ভেতরে থাকা নম্বরটাও আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারে? শুনতে বেশ অবাক করার মতো, তাই না? কিন্তু একটা বিশ্বাস আছে যা বলে যে মোবাইল নম্বর নাকি আমাদের জীবনের অনেক গোপন কথা বলতে পারে। চলুন আজ আমরা মোবাইল নিউমেরোলজির এই রহস্যময় দুনিয়াটা একটু ঘুরে দেখি। এই প্রশ্নটাই কিন্তু আজকের আলোচনার মূল বিষয়। একবার ভাবুন তো, ওই যে 10টা সংখ্যার একটা মোবাইল নম্বর, সেটা কি আমাদের জীবনের ভালো বা মন্দের জন্য দায়ী হতে পারে? এই ধারণাটা আসলে কতটা সত্যি? এর পেছনেই বা কী যুক্তি থাকতে পারে? আসুন আমরা ধাপে ধাপে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। দেখুন, আমাদের হাতে যে তথ্য আছে সেটা বলছে মোবাইল নম্বরের সংখ্যাগুলোর অবস্থান, মানে কোনটা আগে কোনটা পরে, আর সেগুলোর যোগফল, এগুলোর মধ্যেই নাকি জীবনের নানা সংকেত লুকিয়ে থাকে। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং, তাই না? চলুন তো এই দাবির একটু গভীরে যাওয়া যাক, দেখি এর পেছনে কী যুক্তি কাজ করে। তো প্রথমেই যে ব্যাপারটা বুঝতে হবে সেটা হলো হারমোনি বা সামঞ্জস্য। এই বিশ্বাসটা বলছে যে মোবাইল নম্বরটা ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের সাথে কতটা মিলছে তার ওপর নাকি অনেক কিছু নির্ভর করে। কিন্তু এই মিল বা হারমোনি বলতে ঠিক কি বোঝানো হচ্ছে, চলুন সেটাই দেখি। তাহলে মোবাইল নিউমেরোলজি জিনিসটা আসলে কি? একদম সহজ করে বললে এটা হলো এমন একটা বিশ্বাস যেখানে মনে করা হয় একজন ব্যক্তির মোবাইল নম্বর তার জন্ম তারিখ আর পেশার সাথে কতটা খাপ খাচ্ছে তার উপর নাকি জীবনের ভালো মন্দ নির্ভর করে। আচ্ছা, এবার আমরা এই আলোচনার সবচেয়ে ইন্টারেস্টিং একটা অংশে চলে এসেছি। আমাদের যে সোর্স, সেই অনুযায়ী কোন কোন লক্ষণ দেখে বোঝা যেতে পারে যে একটা মোবাইল নম্বর সম্ভবত অশুভ বা আনলাকি। এর জন্য কিন্তু একটা নির্দিষ্ট চেকলিস্টও দেওয়া আছে। এই যে এখানে একটা পরিষ্কার রোডম্যাপ দেয়া আছে। সোর্স অনুযায়ী 4টে প্রধান লক্ষণের কথা বলা হচ্ছে, মানে কোনো সংখ্যার বারবার আসা, নম্বরের ডিজিটগুলোর যোগফল, নম্বরটা কি দিয়ে শেষ হচ্ছে, আর ব্যবহারকারীর তথ্যের সাথে নম্বরের কোনো মিল আছে কিনা। চলুন একটা একটা করে এগুলো দেখে নেওয়া যাক। তো প্রথম নিয়মটা কি? বলা হচ্ছে মোবাইল নম্বরে যদি কোনো একটা সংখ্যা 0 থেকে 9-এর মধ্যে যে কোনো ডিজিট 3 বা তার বেশিবার থাকে, তাহলে সেটা একটা নেগেটিভ সাইন। এই বিশ্বাস অনুযায়ী এটা নাকি কোনো কিছুর অতিরিক্ত হয়ে যাওয়ার ইঙ্গিত দেয়। দ্বিতীয় নিয়মটা হলো যোগফল বা সাম নিয়ে, মানে মোবাইল নম্বরের সব ডিজিট যোগ করে যদি 2, 4, 7, 8 বা 9 হয়, তাহলে সেটাকেও অশুভ বলে মনে করা হয়। এখন কেন ঠিক এই সংখ্যাগুলোকে অশুভ বলা হচ্ছে তার কোনো ব্যাখ্যা কিন্তু দেওয়া নেই, শুধু বলা হয়েছে এগুলো এড়িয়ে চলতে। 3 নম্বর নিয়মটা তো আরও সোজা। যদি মোবাইল নম্বরের একদম শেষের ডিজিটটা 0 হয়, তাহলেও সেটাকে একটা অশুভ লক্ষণ হিসেবে ধরা হয়। হতে পারে 0কে এখানে কোনো কিছুর শেষ বা ঘাটতির প্রতীক হিসেবে দেখা হচ্ছে। আর একদম শেষে যেটা সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম, সেটা হলো ওই মিল বা হারমোনির নিয়ম, মানে মোবাইল নম্বরটা কি ব্যবহারকারীর জন্ম তারিখ আর পেশার সাথে মিলছে। কারণ এই বিশ্বাস অনুযায়ী যদি এই মিলটা না থাকে তাহলে নাকি জীবনে নানা রকম সমস্যা আসতে পারে। বেশ, তাহলে অশুভ নম্বরের লক্ষণগুলো তো দেখা হলো, কিন্তু আসল প্রশ্নটা হলো এর ফল কি হতে পারে? এই সোর্স অনুযায়ী এই ধরনের নম্বর জীবনের ঠিক কোন কোন দিকে প্রভাব ফেলতে পারে। এখানে দেখুন, পরিষ্কার করে বলা হচ্ছে একটা অশুভ মোবাইল নম্বর নাকি স্বাস্থ্য, ক্যারিয়ার, চাকরি, টাকা পয়সা, এমনকি ব্যক্তিগত সম্পর্কের ওপরও খারাপ প্রভাব ফেলতে পারে। ভাবা যায়, এটা কিন্তু সত্যি একটা বিশাল বড় দাবি। এখন কথা হচ্ছে, যদি কোনো নম্বরকে এই নিয়মগুলো অনুযায়ী অশুভ বলে মনে হয়, তাহলে কি এর থেকে বেরোনোর কোনো উপায় আছে? ইন্টারেস্টিংলি, এই সোর্সটা শুধু সমস্যাই বলছে না, একটা সমাধানের কথাও কিন্তু বলছে। তাহলে সমাধানটা কি? বলা হচ্ছে সমাধানের জন্য কয়েকটা ব্যক্তিগত তথ্য লাগবে, যেমন নাম, জন্ম তারিখ, মোবাইল নম্বর আর পেশা। এই তথ্যগুলোর ওপর ভিত্তি করেই নাকি সঠিক নম্বরটা খুঁজে বের করা সম্ভব। আর শেষে এই পরামর্শ নেওয়ার জন্য যোগাযোগের একটা নির্দিষ্ট নম্বর আর সময়ও দেয়া হয়েছে। দেখুন, বলা আছে যে হোয়াটসঅ্যাপ করা যাবে যে কোনো সময়,
আর ফোন কল করার জন্য রাত ৮টা থেকে 10টা পর্যন্ত সময়টা নির্দিষ্ট করা আছে। তাহলে মোবাইল নিউমেরোলজির পুরো বিষয়টা তো আমরা দেখলাম। এখন শেষ প্রশ্ন একটাই, কয়েকটা সংখ্যা, একটা কম্বিনেশন, সেটা কি সত্যি আমাদের জীবনের পথ এতটা ঠিক করে দিতে পারে? এই উত্তরটা খোঁজার ভার না হয় দর্শকের উপরেই ছেড়ে দেওয়া যাক।